আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজ দেখুন দুপুরের পরে আর কি একটি কোকারিজের দোকানে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। তো আসলে আমাদের মেয়েদের কিন্তু সব পছন্দের জিনিস আর কি কোকারিজের দোকানে পাওয়া যায়, যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। তো আমি এখানে অনেক জিনিসই দেখলাম মাশাআল্লাহ। আর এখানে দেখুন টেবিল ম্যাট গুলো এত সুন্দর ছিল মাশাআল্লাহ, কিন্তু এখানে নিলে সেট ধরে নিতে হবে। তার সেট বলছে 1500 টাকা সেট। তো দাম অনুযায়ী জিনিসগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল দেখুন। তো আমি এগুলো আর কি দেখে নিলাম, কিন্তু নেইনি, অন্য কিছু নিয়েছি আমি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনো দেখছেন, দেখা শুরু করেছেন, তাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন এখানে অনেক রকম বেকিং এর আইটেম সবকিছু এ টু জেড পাওয়া যায় আর কি। এইসব মানে একটি শপিং মলে যদি আমরা যাই, তাহলে কিন্তু বেশি ঘোরাঘুরি হাঁটাহাঁটি করা লাগে না, এক দোকানে সব জিনিসই পাওয়া যায়। তো এখানে টেবিল ম্যাট আছে, তারপরে ছোট দস্তরখানা, হ্যাঁ সব রকম কিছু আছে। আমি এখানে অনেক জিনিস নিয়েছি, বাকি এখানে আমি মেন এই গিলাস নিয়েছিলাম আর এই যে কুকি কাটার নিয়েছিলাম। তো দেখুন এগুলো বেশ অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের। তারপরে আমি তাড়াহুড়ো করে আর কি দুপুর মানে বিকাল হয়ে গেছিল, তাড়াহুড়ো করে আমি এসে বেসন গোলানো ছিল বলে আমি দ্রুত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এখানে আলুটাও আর কি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তুমি আলুর চাপ বানিয়ে নিচ্ছি দেখুন। তো আলুর চাপগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি ভাবছিলাম যে আমি পারবো না, হয়তো এত অল্প সময়তে কি করে পারবো। তো আসলে আল্লাহ সাহায্য করেছে বলে আমি পেরে গেছি আলহামদুলিল্লাহ। তো তারপর এখানে আমি আরেকটি জিনিস রেডি করে নিয়েছিলাম, আর সেটি হচ্ছে কিছু দুধ, লেবুর রস দিয়ে দুধটা কাটাই নিয়ে ছানা দিয়ে আর কি মিষ্টি বানাবো। যেহেতু আমার ছেলে রোজা আছে আলহামদুলিল্লাহ, ছেলে বলছিল যে আম্মু একটু মিষ্টি খাবো। তো আমি চাচ্ছিলাম যে যা পারি নিজে বানিয়ে দিই, তাহলে অনেক ভালোই হবে। তো দেখুন আমি এখানে ময়দা দিয়ে আমি সুন্দরভাবে মথে নিয়ে আমি এইভাবে গোল গোল করে নিয়েছি মিষ্টিগুলো। মানে ছানাগুলো কিন্তু সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিতে হবে, আর ঠান্ডা পানি দিয়েও আগে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে হালকা তেলে ভেজে নিচ্ছি। জানি না মিষ্টিটা কেমন হবে। তো আলহামদুলিল্লাহ অনেক ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না। অনেকদিন আসলে মিষ্টি বানাইনি, আগে প্রায় দিন বানানো হতো। তো প্রায় 2-3 বছর পরে এটা বানাচ্ছি আমি আলহামদুলিল্লাহ। যা হয়েছে শুকরিয়া আল্লাহর কাছে, লাখো লাখো শুকরিয়া যে খাওয়া গেছে। তো দেখুন আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি, সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি। আর যারা এখনো ভিডিওটি দেখছেন, এই ছোট্ট বোনের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আমি এখানে হালকা করে নাড়িয়ে দিচ্ছি দেখুন। তো আসলে দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। যা পেরেছি বানিয়েছি আর কি অল্প সময়তে, যে এত দ্রুত আমি পারবো আমি এটা কখনোই আশা করিনি। তো তারপরেও আর কি আমি খুব অল্প সময় আমার কাছে মনে হয়েছে আমি বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর রমজান মাস, বাজারে গেলে কিন্তু আসলে একটু দেরি হয়ে যায়, যেহেতু বাজারে অনেক ভিড়, এখন ঈদের সব কেনাকাটা করছে এখন। তো আমি বেশি কিছু কিনিনি আর কি, যা দরকারি প্রয়োজনীয় যেগুলো ইমার্জেন্সি দরকার সেগুলো কিছু কেনাকাটা করে আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ। রমজান মাসে কিন্তু বাইরে না যাওয়াই ভালো, যেহেতু রহমত মাস, মাগফিরাত চলে আসলো। রমজান মাস মানে রহমতের মাস। তো আমরা চেষ্টা করব বেশি বাহিরে না বেরোনোর। আমিও চেষ্টা করি যে যেই জিনিসটা নিরুপায় হয়ে আর কি যাওয়া, তাছাড়া যাই না আর কি। তো দেখুন এদিকে আমি শিরাটা রেডি করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিয়েছি তেজপাতা আর চিনি। চিনির মাপটা হচ্ছে আমি আর কি তাড়াহুড়ো করে আর কি করেছি, এর জন্য আমি ভিডিওটা করতে পারিনি। 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি থাকবে। তারপর আমার ছেলেও সাহায্য করছিল, এর জন্য একটু পানি বেশি দিয়ে দিয়েছিল। তারপর আমি আবার আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি। দেখুন এগুলো কিন্তু বেশি ভাজবো না, এইভাবে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়ে আমি চিনি শিরার ভিতর দিয়ে দিব। তারপরে এগুলো কিন্তু আরো অনেক ফুলবে। তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখুন এভাবে আমি সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু রমজানও চলে যাচ্ছে। আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো সমস্ত কাজে কামে, আল্লাহর কাছে মাপ চাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আছে, যে ব্যক্তি রমজান পেল কিন্তু
তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো কপাল পোড়া দুনিয়াতে আর নেই। তো আসলে আমরা চেষ্টা করব বেশি বেশি মুখে জিকির রাখার। কাজ কাম তো করতেই হবে, কাজের ভিতরেও আমাদের কিন্তু অনেক সওয়াব, অনেক নেকির কাজ। আমরা মনে করি শুধু আমরা গৃহিণীরা, আমরা মেয়েরা অনেক কাজ করি, কিন্তু কাজটাও কিন্তু আমাদের জন্য অনেক সওয়াব। তো দেখুন আমি এভাবে হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি শিরার মধ্যে দিয়ে দিব। তো আজ ভিডিওটা একদম ছোট্ট ভিডিওটা, আশা করি সবাই ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ। আর এখানে আমি মিষ্টিগুলো দেখুন শিরার ভিতর দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি না হলে কিন্তু মিষ্টির স্বাদই ভালো লাগে না। তো আমি এখানে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে আমি এটা চুলার জালটাও কিন্তু দিয়ে দিয়েছি আস্তে জালে। তো আমি এখানে আস্তে জালে 3 থেকে 4 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি এগুলো। তারপর আর কি এখন আমি সব উঠিয়ে নিব, কেননা অনেকক্ষণ রাখলে এগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু আমি ভেজে নিয়েছি, ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি নেই। তারপরেও আমি সবগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। তো আমি ইফতারির জন্য আমি এগুলো রেডি করে নিচ্ছি। তো এদিকে একপাশে ছোলাও রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি মিষ্টি, আলুর চপ, ছোলা এগুলো আর কি খুব অল্প সময়তে আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত না দিলে আমি হয়তো এত দ্রুত সময় পারতাম না। তো শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।